চিকিৎসার ব্যাপারে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের উপর নির্ভরশীল শুধু এ রাজ্যের পশ্চিমের জেলাগুলি নয়, ঝাড়খণ্ড রাজ্যের একাংশ। কিন্তু পরিকাঠামোর অভাবে সেই হাসপাতালে ঢুকছে পরিষেবা। এমনই অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। রাজ্যের চিকিৎসক নেতা সজল বিশ্বাসের নেতৃত্বে আজ সংগঠনের কর্মীরা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারের দফতর ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে পরিকাঠামোগত অভাব পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠন। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পরিকাঠামোর অভাব নতুন নয়। একদিকে মাত্রাতিরিক্ত রোগীর চাপ আর অন্যদিকে পরিকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের দাবি, হাসপাতালে যে সংখ্যক চিকিৎসক, নার্সিং কর্মী থেকে শুরু করে গ্রুপ সি ও ডি কর্মী থাকার কথা তা নেই। রোগীর আত্মীয়দের নিজেদের স্ট্রেচারে করে রোগীকে বয়ে নিয়ে যেতে হয় এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতালে জাঁকিয়ে বসেছে দালাল রাজ। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ওষুধ সরবরাহের ক্ষেত্রে রয়েছে বিপুল ঘাটতি। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় এক একটি বেডে একাধিক রোগীকে ভর্তি থাকতে হয়। পরিকাঠামোর এই অভাবের কারণে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে চিকিৎসার আশায় আসা বহু রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার বিভিন্ন হাসপাতালে। হাসপাতাল জুড়ে সর্বত্র জমে রয়েছে আবর্জনা, যা হাসপাতালের পরিবেশকে করে তুলেছে অস্বাস্থ্যকর। সুপার স্পেশালিটি ব্লক তৈরি হলেও সেখানে কোনো সুপার স্পেশালিটি চিকিৎসা মেলে না বলেই অভিযোগ। পরিকাঠামোগত এই সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ চত্বরে মিছিল করে সংগঠনের কর্মীরা। মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারের দপ্তর ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওই সংগঠনের তরফে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল, সর্বোচ্চ হাসপাতাল। ফলে এখানকার চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ হাসপাতালের মতোই করতে হবে। এটা একটা দেশের মানে প্রাইমারি হাসপাতালের মতো এখানে চিকিৎসা হয়। বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে রেফার হয়ে চলে যাচ্ছে। এখানে বিভিন্ন বিভাগ, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে কোনো অপারেশনই হয় না। আজকে গাইনোকোলজি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে এক বেডে একাধিক ব্যক্তি থাকছে, রোগী থাকছে। আজকে এখানে সুপার স্পেশালিটি বিল্ডিং, যেখানে কার্ডিওলজি বা নিউরোলজি, নিউরোসার্জারি এগুলোর ব্যবস্থাই চালু হয়নি। তাহলে কিসের আজকে এখানে সুপার স্পেশালিটি বা কিসের আজকে এখানে টার্সিয়ারি কেয়ার হাসপাতাল? এই যে প্রত্যন্ত অঞ্চল, এখানকার শুধু বাঁকুড়া জেলা নয়, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে একটা বিস্তীর্ণ কোটি কোটি মানুষ জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই হাসপাতাল, এই হাসপাতাল থেকে এখানে চিকিৎসা পাবে, সম্পূর্ণ চিকিৎসা পাবে। এটাই আজকে নিয়ম এবং এটাই হচ্ছে আজকে মানুষের অধিকার। এই মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে হাসপাতালের এবং সরকারি সিস্টেমের যে বেসরকারীকরণের যে নীতি চলছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, তার ফলে আজকে হাসপাতালগুলোকে আজকে পঙ্গু করে ফেলা হচ্ছে এবং তার পরিণতিতে মানুষকে আজকে রেফার হয়ে চলে যেতে হচ্ছে। এখানে চিকিৎসা পাচ্ছে না, কলকাতায় যেতে যেতে তারা মারা যাচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে যে দেখা যাচ্ছে জরুরি বিভাগে সেখানে আইডেন্টিটি কার্ড ছাড়া সেখানে ভর্তি নেওয়া হচ্ছে না বা সেখানে আজকে চিকিৎসায় শুরু হচ্ছে না। যেটা সুপ্রিম কোর্টের একাধিক ভার্ডিক্ট রয়েছে যে কোনো মানুষকে ফেরানো যাবে না চিকিৎসা না দিয়ে, এমনকি বেসরকারি হলেও সেখানে ফেরানো যাবে না। এখানে আইডেন্টিটি কার্ড চাইছে বা স্বাস্থ্যসাথী কার্ড চাইছে। কার্ড নিয়ে তো মানুষ সবসময় ঘুরবে না। তাহলে অ্যাক্সিডেন্ট হলে বা কোনো একটা হঠাৎ করে অসুস্থ হলে সে মানুষ যাবে কোথায়, চিকিৎসা পাবে কোথায়? অনেকে মৃত্যুর করে ঢলে পড়ছে। এর থেকে ভয়ঙ্করতম ঘটনা আর কিছু হয় না। এখানে দালাল রাজ চলছে, ওষুধের গুণমান পরীক্ষা করা হচ্ছে না এবং স্ট্রেচার বা হুইল চেয়ার বাহক নেই। ফলে একটা চূড়ান্ত অব্যবস্থা এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধময় পরিবেশ হয়ে রয়েছে। জিডিএস সুইপারের পদে আছে শূন্য পড়ে রয়েছে, ডাক্তার নার্সদের পদ শূন্য পড়ে রয়েছে। ফলে মানুষ এই পর্যাপ্ত চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা পাচ্ছে না। যে ধরনের বেড ছিল সেই ইনফ্রাস্ট্রাকচার বাড়েনি, একদম বাড়ায়নি, অথচ লোক সংখ্যা অনেক বেড়েছে। এবং এই একটা প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে মানুষ যাবে কি করে আজকে কলকাতায়? ফলে এখানে আজকে নিয়ম অনুসারে আজকে টার্সিয়ারি কেয়ার এখানে দিতে হবে এবং বেড বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং কর্মী নিয়োগ করতে হবে, ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিশেষত গ্রুপ ডি সুইপারের পদে যে বিরাট শূন্য রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে যাতে এখানকার মানুষের হয়রানির শিকার না হতে হয় এবং আজকে সচল করতে হবে হাসপাতালকে। এটার দাবি নিয়ে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের মিছিল চলছে। এখানে হাসপাতালের মধ্যেও মিছিল হয়েছে, এমএসবিপি এবং অধ্যক্ষকে আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং আগামী দিনে আমি ডাক্তার সজল বিশ্বাস, আমি হাসপাতালের জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে। এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু।
এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর 15% ডিসকাউন্ট পাবেন। কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কতুলপুর নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9064567260 অথবা 9002431896।